বাঙালিদের দেখবেন 12 মাসে 13 পার্বণ। তো ভাদ্র মাস পড়ে গেছে, তালের পিঠা তো খেতেই হবে। তো বন্ধুরা, আমি আজকে যে পদ্ধতিতে তালের পিঠাটা বানাবো সেটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তালে খোসা ছাড়িয়ে তালের রসটাকে বের করে নেব। তালের রস বের করতে সকলেই জানেন, তবে যারা বের করতে ভয় পান তাদের একটু কষ্ট। কিন্তু আমি দেখুন একটা অসংখ্য ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তার মধ্যে তালটাকে খুব ভালো করে চটকে চটকে কিন্তু ঘষে ঘষে বের করে নিলাম। তালের রসটা খুব সহজেই বেরিয়ে গেল। এবার আমি একটা নারকেল কুড়িয়ে নেব। নারকেলটাকে ফাটিয়ে নিলাম, নারকেলটাকে চটপট কুড়িয়ে নেব। কোরানো হয়ে গেছে। এবার আমি দু ধরনের পিঠা বানাবো, তার জন্য দুটো বাটি নিয়েছি। প্রথমে আমি তালের মালপোয়াটাকে বানাবো। তো তালের মালপোয়া বানাতে আমি তালের রস, দুধ, সুজি আর চিনি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিলাম। এবার আমি সামান্য চালের গুঁড়ো দেবো। তো বন্ধুদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সুজি আর ময়দা দিয়ে বানিয়ে নেবেন, তাতেও ভালো হবে খেতে। একটু লবণ দিয়ে খুব ভালো করে তালের মালপোয়াটা গোলাটা গুলিয়ে নিলাম। সামান্য একটু ময়দা দিলাম যাতে ফোলার সময় ফেটে না যায়। তো গোলা রেডি হয়ে গেছে, এবার সাইডে সরিয়ে রাখবো। এবার আমি তালের যে ফুলুরি বানাবো সেটাকে গুলিয়ে নেব। তো তালের রস, সুজি, নারকেল কোড়া, চালের গুঁড়ো, চিনি দিয়ে খুব ভালো করে মেখে নেব। সামান্য একটু লবণ দিলাম। দেখুন আমি গোলাটা কিন্তু একদম ঘন করেছি, যেহেতু তালের ফুলুরি বানাবো ছোট ছোট হবে। খুব ভালো করে মেখে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, তালের মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো এক সাইডে ভাজা হলে তারপরে অপর পিঠটা উল্টে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন কতটা ফুলেছে, কত সুন্দর হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন। তালের মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তালের ফুলুরিগুলো ভেজে নেব। তালের ফুলুরিগুলো ছোট ছোট পেঁয়াজু আকারে কিন্তু আমি দিয়ে নিলাম কড়াইয়ে। দেখুন খুব চটপট করে ভেজে নিলাম, খুব সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। পিঠাগুলো তো সব ভেজে নিয়েছি। এবার পিঠাগুলো কতটা নরম হয়েছে আর কতটা ভালো হয়েছে সেটাই আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, আর ফুলুরিগুলো একদম মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।